আপনার বন্ধু কম, নিজেকে খুব একা মনে হচ্ছে, দুঃখগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারছেন না, কষ্টগুলো বুকের মধ্যে জমাট বেঁধে যাচ্ছে। আজকে সমস্ত বিষয়ে একসঙ্গে আলোচনা। যাদের বন্ধু কম, কষ্টগুলো বুকের মধ্যে জমাট বাঁধছে, খুব একা ফিল করছেন, লোনলি ফিল করছেন, তাদের জন্য ভিডিওটা শেষ পর্যন্ত। আপনারা দেখছেন স্বস্তি বার্তার বিশেষ অনুষ্ঠান। নমস্কার, আমি রয়েছি আপনাদের সঙ্গে। তা প্রথম হচ্ছে, ভালো মানুষের বন্ধু কমে যাওয়াটা খুব স্বাভাবিক। যে যত সৎ, যে যত সরল, যে যত ন্যায়ের পথে চলবে, যে যত ভালোর পথে চলবে, তার জীবনে বন্ধু কমে যাবে। কারণ জগৎটা স্বার্থপরতায় ভরা, বেইমানিতে ভরা, দুর্নীতিতে ভরা। যার সঙ্গে আপনার তালে তাল মিলবে না, সেখানেই কিন্তু আপনার বন্ধুত্ব আর নেই। আর আসলে আজকের যুগে পুরো আপেক্ষিক একটা ব্যাপার। বন্ধুকে সবাই স্বার্থপর, সবাই এ টু জেড, প্রত্যেকে নিজের স্বার্থ ছাড়া কিছু বোঝে না। তাহলে আপনাকে ভালোবাসবে, আপনি এই কথা ভাবছেন কি করে? আপনার বন্ধু থাকবে ভাবছেন কি করে? দেখবেন যারা অন্যায্য পথে চলে, যারা ওই মাঝে মধ্যে একটু মদ টদ খাচ্ছে, তাদের বন্ধু অনেক। কারণ তাদের ওই কমন একটা জিনিস আছে, কমন একটা স্বার্থ আছে, একসঙ্গে নেশা করা, তাদের বন্ধু আছে। একসঙ্গে বসে তাস খেলছে, তাদের বন্ধু আছে। আর আপনি সৎ পথে থাকছেন, ন্যায্য পথে থাকছেন, ধর্মের পথে থাকছেন, আপনার বন্ধু নেই। কারণ কমন স্বার্থ নেই, কেউ তো ভালোর পথে চলতে চায় না। আপনার বন্ধু কমছে এই জন্য। কোনো কোনো সময় ভুল কথাবার্তা বলে ফেলেন, মানুষটা আপনি ঠিক কিন্তু কথা বলেন ভুল, যার জন্য আপনার কিন্তু বন্ধু কমে যায়, আপনার বন্ধু কমে যায়। এটা একটা ফ্যাক্টর। তা সেগুলো, সমস্ত বন্ধু কমে যাওয়ার কারণ আছে। যাদের বন্ধু কম তারা কি করবেন? কে বলেছে আপনার বন্ধু নেই? থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, প্রত্যেকে জানেন। তবে সেই বুকের মাঝে যে জমাট বাঁধা ব্যথা, সেটাকে কাটাতে গেলেই প্রথম হচ্ছে এক্সপ্রেস ইউর সেলফ। নিজেকে প্রকাশ করুন, নিজেকে হৃদয় উন্মুক্ত করুন। আমি প্রথমেই বলবো, নিজের হৃদয়কে উন্মুক্ত করুন। প্রথম কাজ হচ্ছে এটা। দ্বিতীয় কাজ, দ্বিতীয় কাজ হচ্ছে যে আমাদের যেটা বলার, আমার যেটা কথা বলার সেটা হচ্ছে যে দ্বিতীয় কাজ, প্রত্যেকে মনে রাখবেন যে আমাদের জীবন কিন্তু এক হাতে বয় না। সুখ এবং দুঃখ ঢেউয়ের উত্তাল অবতল এরকম ধারায় পৌঁছায়। তৃতীয় হচ্ছে, আমাদের জীবনে যখন এই জমাট বাঁধা কষ্টগুলো, বন্ধু নেই, নিজেকে খুব একা মনে হচ্ছে, এখানেই ঈশ্বর বিশ্বাসের দরকার, ভগবানকে বিশ্বাস করার দরকার, যে তিনি আমার সারথি হয়ে আছেন। আমার দুঃখ কি, আমার চিন্তা কি, আমার ভয় কি, তিনি আমার সাথে সারথি হয়ে আছেন। বোঝাতে পারলাম? নেক্সট পয়েন্ট টু বি নোটেড, যে বদ্ধ ঘরে যত একা থাকবেন, তত নিজের একাকিত্ব বেড়ে যাবে। পাড়ার মোড়ে গিয়ে বসুন, পাড়ায় সাংস্কৃতিক অরাজনৈতিক অনুষ্ঠান হচ্ছে, সেখানে গিয়ে একটু বসে সময় কাটান। আপনাকে পারফর্ম করতে হবে না। চায়ের দোকানে গিয়ে বসুন, দুটো মানুষ, দাদা একটু সরে বসুন, একটা কথা হবে। এইরকম করে করে আপনি জীবনে বান্ধব খুঁজে পাবেন। যত বদ্ধ থাকবেন, যত একা থাকবেন, একাকিত্বের কষ্ট আপনাকে আরো গ্রাস করবে। তাই তো একা কে বলেছে? মানুষ কখনো একা নয়, আছে, তিনি আছেন সবসময় সঙ্গে। এই বিশ্বাস রাখুন, এগিয়ে চলুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।